So let's start. আজকে আমরা যে মেথডটা করব সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস, যাকে আমরা বলি ব্যাকওয়ার্ড প্রোডাক্ট রুল। ব্যাকওয়ার্ড প্রোডাক্ট রুল হলো যে ইউভি রুল, যেটাকে তোমরা ইউভি রুল বলো, সেটাই হলো প্রোডাক্ট রুল। ডেরিভেটিভ অফ ইউভি হলো গিয়ে ইউ টাইমস ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি টাইমস ডেরিভেটিভ অফ ইউ। এই যে ইউভি কে ডিফারেন্সিয়েট করে যে দুটো টার্ম পাচ্ছ, তাদের যে কোনো একটাকে ইন্টিগ্রেট করবার জন্য এই ব্যাকওয়ার্ড প্রোডাক্ট রুলটা দরকার, যাকে আমরা বলি ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে? আর ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা হলো ইউভি, ইন্টিগ্রেশন অফ ইউভি ইকুয়ালস টু, এই যে এখানে ফর্মুলাটা দেয়া আছে, দেখো এখানে ফর্মুলাটা দেয়া আছে, ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রালের জন্য এইটা, ডেফিনিট ইন্টিগ্রালের জন্য এইটা। ঠিক আছে? সো ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি মানে হলো ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। ক্লাসে কেউ কি আছে যে এই ফর্মুলাটা আগে ব্যবহার করনি? কারণ এটা ইন্টারমিডিয়েটে করার কথা। Is there anyone? ম্যাম ইন্টারমিডিয়েটে করেছি ম্যাম, কিন্তু ম্যাম এখন তো অনেক দিন হয়েছে ম্যাম, এটা ইউজ করা হয়নি। ইন্টারমিডিয়েটে করেছো তো? ইয়েস ম্যাম, ইন্টারমিডিয়েটে করা হয়েছে ম্যাম, কিন্তু ম্যাম অনেকদিন তো গ্যাপ ম্যাম, একটু ম্যাম আবার একটু যদি কোনো একটা ম্যাম এক্সাম্পল দেখাতে ম্যাম খুব ভালো হতো। এক্সাম্পল তো দেখাবো, এক্সাম্পল তো দেখাবো, আমি তো ফাঁকি দিচ্ছি না রে বাবা, আমি জাস্ট জিজ্ঞেস করেছি তোমরা ইন্টারমিডিয়েটে করেছো কিনা। আমি তো এটা বলিনি যে আমি এক্সাম্পল দেখাবো না, তাই না? ওকে, সো ফর্মুলাটা ডেরিভেশনটা দেখালাম না, ডেরিভেশনটা উপরে লেখা আছে, আমি আর ডেরিভেশনটা দেখালাম না। ইজ দ্যাট গুড? Yes, ma'am. ক্লাস? Yes, ma'am. সো এই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 2, এইটারই হলো, তোমরা নোটিস করে দেখো আমি দুটোর জন্য এই ফর্মুলাটা দিয়ে দিয়েছি। ফর্মুলাটা ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রালের জন্য দিয়েছি, ডেফিনিট ইন্টিগ্রালের জন্য দিয়েছি। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালটা নোটিস করে দেখো যে যখন তুমি ইন্টিগ্রেট করো দুটো টার্ম পাও। সো একটা হলো সিম্পলিফাইড টার্ম, একটা হলো সিম্পলিফাইড টার্ম যেখানে তুমি লিমিট বসাতে পারবে ডেফিনিট ইন্টিগ্রালের জন্য, আর একটা হলো ইন্টিগ্রাল টার্ম, তার মানে ওটার উপরে কাজ করতে হবে, কাজ করে তারপরে লিমিট বসাতে হবে। তার মানে তুমি যদি এইভাবে এই ফর্মুলাটা ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে বারবার লিমিট বসাতে হচ্ছে, যেটা একটু লেন্দি হতে পারে, তাই না? সো এই জন্য তুমি যেটা করবে, যখন তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে ইভালুয়েট করতে হবে, তখন তুমি প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রালটাকে ইভালুয়েট করবে, তারপরে লাস্ট লাইনে গিয়ে লিমিট বসাবে এই মেথডের জন্য। তাহলে তোমার জন্য শর্ট এন্ড সুইট হবে। আমি কি বলতে চাইলাম বুঝতে পারছো? Yes, ma'am. ওকে, এখন নেক্সট থিং হলো যে উই আর নট গিভেন দিস, we are not given integration of udv. ওরা হয়তো একটা জেনারেল ইন্টিগ্রাল দেবে, সেটাকে আমাদেরকে সেট আপ করে নিতে হবে, সেট আপ করে সেটাকে আমাদের ইউডিভি ফর্মে নিয়ে যেতে হবে। এখন একটাকে হয়তো ইউ ধরতে হবে, আরেকটাকে ডিভি ধরতে হবে, তাই তো? কাকে ইউ ধরবো, কাকে ডিভি ধরবো? ইউ ধরার জন্য একটা হিন্ট আছে। এটাকে লিয়াটে যে শব্দটা, এই লিয়াটে শব্দটার অ্যালফাবেটস আছে 5টা, LIATE, L for logarithmic, I for inverse trigonometric function, A for algebraic function, E for trigonometric function, E for exponential function. So in this order, whatever function comes, the function that comes first in this order, you set that function as U. আর বাকিটুকুকে ডিভি ধরবে। বোঝা গেল? জি ম্যাম। Yes, ma'am. ওকে, আর যখন তোমার একটা প্রোডাক্ট অফ ফাংশন থাকবে, এর আগে কি ছিল? ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনে ছিল দুটো ফাংশনের প্রোডাক্ট, যার মধ্যে একটা হলো কম্পোজিট ফাংশন আর আরেকটা হলো কম্পোজিট ফাংশনের ভেতরে যে ইনপুট ফাংশন আছে সামহাউ তার ডেরিভেটিভটা, তাই না? আর এইখানে হলো এখানেও দুটো ফাংশনের প্রোডাক্ট থাকবে, এখানেও দুটো ফাংশনের প্রোডাক্ট থাকবে, যেখানে একটা ফাংশন হবে ইন্টিগ্রেবল মানে একটা ফাংশন হবে ডিফারেন্সিয়েট ফাংশন, ডেরিভেটিভ ফাংশন, যাকে তুমি ইন্টিগ্রেট করতে পারবে। ফর এক্সাম্পল এটা একটা ডেরিভেটিভ, একে তুমি ইন্টিগ্রেট করতে পারবে।
বুঝতে পারছো ব্যাপারটা? অথবা এইটা এখানে এফ প্রাইম এক্স হলো ডেরিভেটিভ ফাংশন, এফ প্রাইম এক্স কে ইন্টিগ্রেট করলে এফ অফ এক্স আসে। মোট কথা সহজ বাংলা কথায় যে ফাংশনের গুণফল থাকবে যার মধ্যে একটা ফাংশন হলো ইন্টিগ্রেবল, যাকে তুমি ইন্টিগ্রেট করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 হলো এইটা। Let's do that. আমরা এটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? Let's do that. এটাকে আমরা ইন্টিগ্রেট করব। ক্লাস ফলো করছো আমাকে? জি Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করতে চাই, যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে একটা হলো ন্যাচারাল লগ, হুইচ ইজ ন্যাচারাল লগ অফ এক্স, তাই না? তার মানে একটা লগ ফাংশন, একটা অ্যালজেব্রাইক ফাংশন। পলিনোমিয়াল, রেডিক্যাল এগুলো হলো অ্যালজেব্রাইক ফাংশন। একটা অ্যালজেব্রাইক ফাংশন, একটা লগ ফাংশন। লিয়েটের মধ্যে লগ কামস ফার্স্ট, দেন লিয়েটে মানে কি লগারিদম, ইনভার্স ট্রিগোনোমেট্রিক, তারপর হলো অ্যালজেব্রা। তাহলে এখানে আমি কাকে ইউ ধরবো? Lon. Ln x. লগ কে ইউ ধরবো। আচ্ছা তাহলে সেট করো, সেট u equals to natural log of x and dv equals to বাকি রইল কে? dv equals X to the power 4. x to the power 4, not x to the power 4, dx X to the power 4 dx, ma'am. হ্যাঁ, dx. dv হলো একটা ডিফারেনশিয়াল, dv হলো ডিফারেনশিয়াল অফ v। সো ডিফারেনশিয়াল অফ v কে তোমাকে একটা ডিফারেনশিয়াল অফ v দিয়েই সেট করতে হবে। সেম টাইপের হতে হবে তো ফাংশন। সো এটা যেহেতু ডিফারেনশিয়াল, সো এইটার সাথেও এটার ভেতরে ডিফারেনশিয়ালটা যাবে, dx টা এটার সাথে যাবে, এটা মনে রাখবে, ঠিক আছে? বোঝা গেল এটুকু? জি ম্যাম। Yes, ma'am. Then we get, what do we get? Derivative of du by dx now. Du by dx is 1 over x, right? So that is du is du is 1 over x dx. দেখো তো এইটুকু সবাই বুঝলে কিনা? Yes, ma'am. And এটাকে দেয়া আছে, এখান থেকে আমার v জানতে হবে, তাই তো? আমরা ধরে নি, আমরা এখন এইটুকু সেটআপ, দেন উই গেট এটার জায়গায় আসলে আমরা সেটআপটা করিনি। সেটআপ করলে এটা কি পাচ্ছি আগে দেখে নিই। কেন আমরা ডিউ বের করছি, কেন ডিভি বের করছি, কেন ডিউ বের করছি, কেন ডিভি বের করছি, সেটা তো আমার জানতে হবে, তাই না? যে ডিউ ডিভি আমার, ডিইউ এবং ভি আমার কেন লাগবে এটা জানতে হবে না? যে কাজটা আমি করছি সেটা আমি কেন করছি। উপরে যে আমরা সেটআপ করেছি সেটা অ্যাকর্ডিং টু দ্যাট সেটআপ আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি ইউডিভি। দেখো তো পাচ্ছি কিনা? জি ম্যাম। পাচ্ছি তো, ইউডিভি পাচ্ছি না? হ্যাঁ ম্যাম পাচ্ছি। আর অ্যাকর্ডিং টু দ্যাট সেটআপ উই গেট ইউডিভি, আর ফর্মুলা বলে ইউডিভি মানে হলো ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ, ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। এই তো, দ্যাটস দ্য ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই পার্টস, দ্যাটস দ্য ফর্মুলা। এখন আমাকে এই জিনিসটা আমাকে ইভালুয়েট করতে হবে। এর জন্য আমার কি লাগবে? ইউ তো ধরেছি আমি, আমার কাছে ইউ আছে, ডিভি আছে, আমার কাছে ইউ আছে
এবং ডিভি আছে। আমার ইউ দরকার, ডিভি কিন্তু আমার দরকার নেই, আমার দরকার ভি। ফর্মুলাটা দেখো, ইউ টাইমস ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। তার মানে আমার এখান থেকে আমার ভি বের করতে হবে, আর আমার ডিইউ দরকার, তার মানে এখান থেকে আমার ডিইউ বের করতে হবে। এটা সবাই দেখতে পাচ্ছো? Yes, ma'am. Yes, ma'am. Here you go. তাহলে আমার এখান থেকে আমি ডিইউ থেকে আমি পাচ্ছি ডিইউ বাই ডিএক্স হলো 1/x, দ্যাট ইজ ডিইউ ইকুয়ালস টু 1/x ডিএক্স। এইটুকু ঠিক আছে সবাই? জি ম্যাম। Yes, আর ma'am. এখান থেকে আমার ভি বের করতে হবে, ভি বের করবার জন্য আমায় কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইন্টিগ্রাল অন বোথ সাইডস। তার মানে আমি কি করব? This implies integration of dv, এখানে আমি কিছুই যেহেতু নাই আমি একটা 1 লিখতেই পারি, always you have 1 multiplied with a number, right? That equals to আরেকটা হলো কিটা আছে আমার x to the power 4 আছে, x to the power 4 dx। দেখো তো আমি যখন ইন্টিগ্রালটা যখন অ্যাপ্লাই করলাম আমি সেটাই পাচ্ছি কিনা সবাই দেখো তো। ক্লাস ফলো করছো আমায়? Yes, ma'am. Yes, ma'am. দ্যাট ইজ আমি কি পাচ্ছি, এটাকে সিম্পলিফাই করো। ক্লাস ফলো করছো আমায়? Yes, ma'am. Yes, ma'am. দ্যাট ইজ আমি কি পাচ্ছি, এটাকে সিম্পলিফাই করো। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে আমি কি পাচ্ছি? দ্যাট ইজ আমি বাম সাইডে পাচ্ছি v, বিকজ ইন্টিগ্রেশন অফ 1 উইথ রেসপেক্ট টু v, এই যে এখানে যাক দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ 1 উইথ রেসপেক্ট টু v ইজ জাস্ট v। সবাই এগ্রি করছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আর ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 উইথ রেসপেক্ট টু x ইজ কত বলো? X to the power 5 by 5. x to the power 5 by 5, very good, plus c। এই মেথডের জন্য c সবসময় 0। ফর ইন্টিগ্রেশন বাই পার্টস এই মেথডের জন্য যখন তুমি v বের করবে এই মেথডের জন্য c সবসময় 0। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? Yes, ma'am. ম্যাম আমরা কি তাহলে এখানে 0 ইউজ করব অর সি? কিছু ব্যবহার করবে না, ভি যখন বের করবে তখন কিছু ব্যবহার করবে না, কিছুই ব্যবহার করবে না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য +0 লিখেছি, তোমার এটা লিখবারও দরকার নেই, ঠিক আছে? তো ইউ আমি এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দাও। ইউ কত? ইউ হলো ন্যাচারাল লগ অফ এক্স, তাই তো? আর ভি হলো, আমি একটা ডট বসাই কারণ প্রোডাক্ট না দিলে মিক্সড আপ হয়ে যাবে, সো এটা ডট বসালে এটা একটা ক্লিয়ার থাকে যে দে আর টু ডিফারেন্ট ফাংশনস। সো ভি হলো কত? ভি হলো x to the power 4 x to the power 5 ডিভাইডেড বাই 5। ইউভি হয়ে গেল মাইনাস, তারপর কি থাকবে? একটা ইন্টিগ্রাল থাকবে, ইন্টিগ্রালের মধ্যে কি থাকবে? ভি ডিইউ। ভি কত? ভি হলো x to the power 5 ডিভাইডেড বাই 5, এটা হলো ভি। আর ডিইউ কত আছে? ডিইউ হলো 1/x dx। ঠিক আছে এই পর্যন্ত? Yes, Yes, ma'am. Yes, ma'am. ওকে, ইয়েস ম্যাম। এখন তাহলে আমি এটাকে সিম্পলিফাই করতে পারি, তাই তো? এখন আমি যদি এটাকে সিম্পলিফাই করতে চাই তাহলে আমি কিভাবে সিম্পলিফাই করব? একটা কাজ করি, আমি এটাকে কপি করি আগে, তারপর এটাকে পেস্ট করব। ওকে, তার মানে দ্যাট ইকুয়ালস, আমি এটাকে সামনে লিখতে পারি, এটাকে ডিলিট করে দিই, এটাকে কপি করার কোনো মানে হয় না। সিম্পল একটা জিনিস লিখতে সময় লাগবে না, ঝামেলা কমানোর জন্য লিখে ফেললাম, ঠিক আছে? আর এখানে আমি 1/5 টাকে বাইরে যদি নিয়ে আসি, ভেতরে কত থাকে বলো? এখানে কত থাকবে? Ma'am, x to the power 5 1/dx, ma'am. x to the power 5 সিম্পলিফাই করো, কত থাকবে? 1/5 টাকে তো বের করে ফেলেছি, বাকিটুকু কতটুকু?
x to the power 4 ম্যাম। x to the power 4 dx, ঠিক আছে? কি সবাই ঠিক আছো? জি ম্যাম। Yes, ma'am. তাহলে কি দাঁড়ালো? এখন আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? x to the power 4 কে ইন্টিগ্রেট করলে আমি পাবো x to the power 5 ডিভাইডেড বাই 5, আর ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে না? আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি করে বাড়িতে বসে নিজে নিজে সুস্থ হতে পারেন তার আপনার বাড়িতে এসে চিকিৎসা পরামর্শ গাইস, যখন ভি বের করবে, আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি সবাই? জি ম্যাম। জি ইয়েস ম্যাম। কেউ কিছু বলতে চাচ্ছ? নো ম্যাম ওকে, যখন তুমি ভি বের করবে, হ্যাঁ, যখন তুমি ভি বের করবে তখন তুমি সি কে 0 নিবে, কিন্তু ফাইনাল লাইনে কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রালে ফাইনাল লাইনে কিন্তু সবসময় একটা সি থাকে, এটা আমরা সবাই জানি, জানি না? ইয়েস ম্যাম। ইনডেফিনিট ইন্টিগ্রালে ফাইনাল লাইনে সবসময় একটা সি থাকে। কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। সবাই ঠিক আছো? ওকে, ডান। দেখো কারো প্রশ্ন আছে কিনা। মেথডটা কি খুব ডিফিকাল্ট? নো ম্যাম। আচ্ছা, কে কি ঘুমাচ্ছি বলো তো ক্লাসে? কে কে ঘুমাচ্ছ? না ম্যাম, আছি সবাই। আমি 3 জনের কথা শুনতে পাচ্ছি, বাকিরা ঘুমাচ্ছ? না না ম্যাডাম, আছি আছি। নো ম্যাম। সবাই তো ঘুমাইলে তো ম্যাম বলতে পারবে না। শুধু আছি বলে হবে? রেসপন্স করতে হবে না? জি ম্যাম। তাহলে ওকে, সো এইটা দেখো, এটা আমি করব না, এটা এখানে লেখাই আছে, সবকিছু টাইপ করা আছে, আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এটা আমরা শুধু বোঝার চেষ্টা করব। সো লেটস ট্রাই। এটাকে যখন আমি ইন্টিগ্রেট করব, দিস ইজ দি এক্সারসাইজ, ইভালুয়েট দিস, হ্যাঁ? সো এই এক্সারসাইজটাকে আমি উপরে লিখলাম, নট এ বিগ ডিল। এটাকে আমায় ইভালুয়েট করতে হবে। তাহলে এখানে আমায় বলো তো দেখি, ইউ কাকে ধরবে? ম্যাম এক্সপোনেনশিয়ালি রাইটে x টা কি ম্যাম? অনলি x ম্যাম। x কে ধরতে হবে। এক্স কে ইউ ধরবে। ডিভি কাকে ধরবে? ম্যাম ম্যাম e to the power 3x dx ম্যাম। e to the power minus 3x dx। হ্যাঁ, লিয়াটের মধ্যে কি আছে? LIATE। LIA হলো অ্যালজেব্রাইক, যেটা হলো পলিনোমিয়াল, যেটা হলো x। TE হলো এক্সপোনেনশিয়াল, তার মানে এক্সপোনেনশিয়াল কামস সব লাস্ট, এক্সপোনেনশিয়াল কামস লাস্ট, সবার শেষে আসে। তার মানে ইউ ধরতে হবে x কে, আর ডিভি ধরতে হবে e to the power minus 3x dx কে। তার মানে এইটা ধরলে আমি এইটাকে বলতে পারবো এটা, তাই তো? দেখো সবাই ঠিক আছো কিনা? সো আমরা কি জানি যে আমরা জানি যে আমরা কি জানি যে এইখানটায় আমরা যদি ইউ ডিভি ধরি, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ পাবো। তাহলে আমি ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ পাবো। সো ফ্রম ওয়ান তারপরে আমি এটা পাচ্ছি। সবাই ফলো করছো আমাকে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এখন দেখো, ইউ হলো এক্স, ইউ যদি এক্স হয়, ডিইউ বাই ডিএক্স হলো 1, তার মানে ডিইউ হলো ডিএক্স। এটা সবাই ঠিক আছে?
ডিউ যে ডিএক্স, এখানে কারো কোনো প্রশ্ন আছে? No, ma'am. নো ম্যাম। আচ্ছা, আর ডিভি হলো ই টু দি পাওয়ার মাইনাস 3x। ডিভি যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস 3x আর ই টু দি পাওয়ার কে এক্স, এই যে ফর্মুলাটা দেখো, ই টু দি পাওয়ার কে এক্স, এটার ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার কে এক্স ডিভাইডেড বাই কে। আর আমার ফাংশনের জন্য কে হলো -3, কে হলো -3। তার মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলেই তো ভি পাবো, তাই না? এটাকে আমি ইন্টিগ্রেট করলেই ভি পাবো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে ভি পাবো, আর এইটাকে ইন্টিগ্রেট করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই -3। এটাও সবাই বুঝতে পারছি ভি যে এইটা। Yes, ma'am. এখন এক্সারসাইজ ইকুয়েশন 1 এ আমি যদি মানগুলো বসিয়ে দিই, যে দেখো ইউ টাইমস ভি মাইনাস ভি ডিউ। এখন আমি যদি সিম্পলিফাই করি, -3টাকে -1/3 কে বের করে নিয়ে আসলাম, -1/3 x ই টু দি পাওয়ার -3x, আর এখানে আছে -1/3। এখানে আছে -1/3, -1/3 কে যদি আমি বের করে নিয়ে আসি তাহলে +1/3 হয়ে যায়। +1/3 হয়ে যায় এবং ই টু দি পাওয়ার -3s কে ইন্টিগ্রেট করতে হয়, তাই তো? সবাই বুঝতে পারছি ব্যাপারটা? জি, madam. ইয়েস ম্যাম। মাইনাসটা বের হয়ে আসলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে ভুল আছে না? এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে, তখন কি পাবে? এটাকে তুমি ইন্টিগ্রেট করলে আবার, এটাকে যখন ইন্টিগ্রেট করবে তখন তুমি আবার এই যে এইটা পাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? -1/9 প্লাস সে। দেখো তো সবাই বুঝি কিনা? দেখো আগে ভুল ছিল তো, একটা ভুল ছিল না? यस मैम। এখন ঠিক আছে? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি ম্যাম। না ম্যাম, কোনো প্রশ্ন নাই। ওকে, আবার ইনকামিং সার্টিফিকেট দিয়ে আবার কেজি ট্রান্সফার করিল হয়। হ্যাঁ বলো। কোর্স করে আর স্কোর আছে 6.6। আমি তোমার কথা ঠিক মতো বুঝতে পারছি না, আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে। কিন্তু এর আগে কি কেউ একজন আমাকে কিছু বলবার চেষ্টা করেছো যেটা আমি শুনতে পাইনি? ভুলে খুলে গেছে, তার জন্য ম্যাম বাইরের কথা শোনা গেছে। ও আচ্ছা আচ্ছা। সো এখানে কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আসো আমরা এই এক্সারসাইজটা বোঝার চেষ্টা করি। এখানে ইউ ধরতে হবে সাইন ইনভার্স কে। সাইন ইনভার্স কে ইউ ধরতে হবে বিকজ লিয়াটের মধ্যে এল হলো লগারিদম, আই হলো ট্রিগোনোমেট্রিক ইনভার্স, তারপর হলো এ হলো অ্যালজেব্রাইক। এখানে যদি আমি প্রোডাক্ট অফ টু ফাংশন নেই, একটা হলো সাইন ইনভার্স এক্স, আরেকটা ফাংশন কি হবে? ম্যাম এক্স। ম্যাম 1 হবে। এক্স তো নাই, 1 হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই দাঁড়ালো, আমি যদি ইউ ধরি সাইন ইনভার্স এক্স কে, যদি ইউ ধরি তাহলে ডিভি ধরবে জাস্ট 1 টাইমস ডিএক্স কে, তাই তো? এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে এখানে পাবো ভি আর এখানে পাবো এক্স। এটা সবাই বুঝতে পারছো তো? ইয়েস ম্যাম। তার মানে ভি ইকুয়ালস টু এক্স। আর যদি ডিফারেন্সিয়েট করলে ইউ কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিউ বাই ডিএক্স হলো সাইন ইনভার্স এর ডেরিভেটিভ হলো এই যে এটা 1/√(1 - x²). তার মানে ডিইউ হলো এই যে এটা। দেখো এই পর্যন্ত সবাই ঠিক আছে কিনা দেখো। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ অবশ্যই বলো। ম্যাম এক্স কে 1 কেন ধরছেন, আবার একটু বলবেন? এক্স কে 1 ধরিনি তো, এক্স কে কি করে 1 ধরবো বাবা? এখানে সাইন ইনভার্স এক্স আছে, আর কিচ্ছু নাই। কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে আমাকে তো দুটো ফাংশন ধরতে হবে, তাই না? একটা হলো সাইন ইনভার্স এক্স
আর কিছুই নাই। সো 1 তো এটার সাথে সব ফাংশনের সাথেই তো 1 মাল্টিপ্লাই আকারে থাকে। সো আমি 1 কে ধরেছি আরেকটা ফাংশন, এই যে 1 ডিভি, ডিভি হলো 1 ডিএক্স, ডিভি হলো 1 ডিএক্স, তার মানে ডিভি কে ডিএক্স কে ডিভি ধরেছে, দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তাহলে আসো এই যে ফর্মুলাটা এখানে সবগুলো বসিয়ে দাও, এখানে যদি সবগুলো বসিয়ে দাও তাহলে কি পাচ্ছি, এখানে বসালে পাচ্ছি ইউভি, ইউ হলো সাইন ইনভার্স এক্স, ইউ হলো সাইন ইনভার্স এক্স আর ভি হলো এক্স। এটাকে আমি এভাবে না লিখে একটা ডট দেই, একটু আলসেমি করেছি বোঝাই যাচ্ছে, সো একটু ডট দেই দাঁড়াও। সো হিয়ার ইউ গো, সো ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিউ, এইটুকু হলো ডিউ, তাই না? এই যে দেখো এটা হলো ডিউ। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এটাকে আমি সামনে লিখতে পারি, এক্সটাকে আমি সুন্দর করে সামনে লিখতে পারি, ভালো দেখাই তাহলে, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ দিস। এখন এইটাকে যদি তোমায় আমি ইন্টিগ্রেট করতে বলি, আমরা কিন্তু গতদিন এটা ডিসকাস করেছি, দেখো আমি ইউ সাবস্টিটিউশন ইউ ধরে করতে পারি, তাই না? এটাকে সাবস্টিটিউশন দিয়ে করা যায় না ইন্টিগ্রেট? জি ম্যাম, ইউ ধরবো 1 মাইনাস এক্স স্কোয়ার কে, গত লেকচারে কিন্তু এটা আমরা ডিসকাস করেছি। এখন আমাদের দেখো এই integration by parts, the formula integration by parts, in that formula you already have used u and v, so uv ছাড়া অন্য কিছু ধরলে, uv ছাড়া অন্য কিছু ধরলে x ও তো ধরতে পারবো না, uv x এই তিনটা ধরতে পারবো না, আমরা z ধরেছি। So z equals to 1 minus x square, z যদি 1 minus x square হয় minus half dz হলো x dx। দেখো তো এখানে কারো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন আছে? এখানে আমরা z কোনটা ধরেছি? কোনটা ধরেছে? এই যে z ধরেছি কোনটা, এই যে দেখো z কোনটাকে ধরেছে। তাহলে আমরা রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটাকে কি ধরছি আমরা? রুট ওভার রেখে দিয়েছি, শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার কে z ধরেছি। আচ্ছা, যদি 1 মাইনাস এক্স স্কোয়ার যদি z হয় তাহলে dz বাই dx হলো মাইনাস 2x, তাই না? আর এটা যদি মাইনাস 2x হয় তাহলে dz x dx হলো, এই মাইনাস 2 দিয়ে বোথ সাইডস কে ডিভাইড করো, x dx হলো মাইনাস হাফ dz। ঠিক আছে, সবাই ঠিক আছে? জি ম্যাম। তাহলে এখন আমি এই দুটোকে ব্যবহার করে সাবস্টিটিউশন করছি, তাই তো? তার মানে এখানে আমি যদি সাবস্টিটিউট করি তাহলে কি পাচ্ছি? আমি পাচ্ছি 1 বাই স্কয়ার রুট অফ z আর মাইনাস হাফ dz। সবাই ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আমি যদি এইভাবে লিখি, আরো ক্লিয়ারলি যদি এইভাবে লিখি তাহলে দেখো এখানে আসলো 1 বাই স্কয়ার রুট অফ x আর এখানে আসলো মাইনাস হাফ dz। ঠিক আছে সবাই? সো মাইনাস হাফ যদি বের করে নিয়ে আসি তাহলে আমার প্লাস হাফ হয়ে যায়, আর এটাকে যদি আমি পাওয়ার ফাংশন আকারে লিখি তাহলে আমি পাচ্ছি z টু দি পাওয়ার নেগেটিভ হাফ। এখন এটাকে ইন্টিগ্রেট করা মানে কি, z টু দি পাওয়ার নেগেটিভ হাফ প্লাস 1 ডিভাইডেড বাই নেগেটিভ হাফ প্লাস 1, তার মানে হলো z টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ। ফলো করছো আমায়? Yes ma'am. So here you go, z to the half times z to the power half divided by half. এখন এই দুটো হাফ কে তো আমি রিডিউস করতে পারি, এই যে দেখো this half divided by this half, then you get 1. এই দুটোকে রিডিউস করলে তুমি 1 পেয়ে যাচ্ছ। সেই দুটোকে যখন রিডিউস করলে তখন তোমার শুধু থাকছে z to the power half। z to the power half মানে হলো স্কয়ার রুট অফ z, আর z কাকে ধরেছিলে মনে আছে? z কাকে ধরেছিলে মনে আছে? 1 মাইনাস x স্কয়ার ছিল, so 1 minus x square ছিল z, so square root of z মানে হলো square root of 1 minus x square। যেহেতু আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি প্লাস c। কারো প্রশ্ন আছে? দেখো তো। নো ম্যাম। ওকে, এখন এখানে দেখো যদি তোমাকে
আমরা সি এক্সারসাইজ সি যেটা সিতে যেটা করলাম সেটা হলো দেখো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল করেছি তাই না, ইনডেফিনিট ইন্টিগ্রাল করেছি যেটাকে আমরা ইভালুয়েট করে অ্যান্টি ডেরিভেটিভ পেয়েছি এইটা, অ্যান্টি ডেরিভেটিভ পেয়েছি এইটা। এখন যদি আমি যদি ডেফিনিটটা দিতাম, ডেফিনিটটা দিলে তোমাদেরকে আমি কি রেকমেন্ড করেছি যে ডেফিনিট ইন্টিগ্রালের জন্য তোমরা নোটিস করে দেখো কত কিছু করতে হয়েছে, কত কিছু করতে হয়েছে দেখো। প্রথমে ইন্টিগ্রেশন বাই পার্টস করেছো, তারপর আবার ইউ ধরে মানে সাবস্টিটিউশন করেছো, দুটো মেথড অ্যাপ্লাই করেছো। তো তুমি যদি সরাসরি যদি ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে শুরু করো, একবার এখানে লিমিট বসাবে, একবার এখানে লিমিট বসাবে, তারপর এখানে লিমিট চেঞ্জ করবে, এখানে লিমিট চেঞ্জ করবে, তারপর আবার এখানে লিমিট বসাবে, অনেক ঝামেলা না? আবার এখানে লিমিট বসাবে, অনেক ঝামেলা কিন্তু। তাহলে লেটস ডু ওয়ান থিং, ফার্স্ট কনসিডার দ্য ইনডেফিনিট ইন্টিগ্রাল। প্রথমে এটাকে কনসিডার করো, এটাকে কনসিডার করে এটাকে ইভালুয়েট করো, এটাকে ইভালুয়েট করলে তুমি এটা পাবে। আই এম টেকিং হেল্প ফ্রম সি, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। সি থেকে হেল্প নেওয়া হয়েছে এখানে। সো সি অ্যাকর্ডিং টু সি আমরা জানলাম যে এটা ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন মানে অ্যান্টি ডেরিভেটিভ, এটার অ্যান্টি ডেরিভেটিভ হলো এইটা। সো এখন ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি if the value of indefinite integral is this, so for definite integral you just need to plug in the limits, that's it. সি নেয়ার দরকারই নাই, কারণ সি ক্যান্সেল আউট হয়ে যায়, সি নেবার দরকারই নাই। আমরা দেখো আমরা কিন্তু প্রথমে তোমাদের দেখিয়েছি যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস যেটা, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে কোথায়, সেটাই যে দেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, if indefinite integral gives you the antiderivative which is the big f of x, this is the antiderivative. If this antiderivative is over the interval a b, তাহলে ওই ইন্টারভ্যালের উপরে ডেফিনিট ইন্টিগ্রালটা হলো জাস্ট এটার মধ্যে লিমিট বসিয়ে দেয়া। দেখো এখানে আসছে প্লাস সি, এখানে আসছে প্লাস সি, বিকজ অফ দিস নেগেটিভ, পরেরটা হয়ে যাবে মাইনাস সি, প্লাস মাইনাস সি ক্যান্সেল হয়ে তুমি শুধু পাবে এফ এফ বি মাইনাস এফ অফ এ। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আপার লিমিট বসাবো, তারপর মাইনাস করবে লোয়ার লিমিট বসিয়ে। তবে এখানে আমি সেই কাজটাই করতে পারি, আমি সি কে ইগনোর করলাম, সি কে লিখারই দরকার নাই। দেখো আমি সি কে লিখিনি, সি কে বাদ দিয়ে আমি লিমিট বসাচ্ছি। প্রথমে 1 বসাবো, তারপর মাইনাস করব 1 বসিয়ে, প্রথমে 1 বসাবো, তারপর আমি মাইনাস করব 1 বসিয়ে। তাহলে কি দাঁড়ালো? এটা হলো 1 টাইমস sin ইনভার্স 1, sin ইনভার্স 1 is pi by 2, sin inverse 1 is pi by 2, এটা 0 হয়ে যাবে কারণ 1 minus 1 is 0 and square root of 0 is 0, এটা তো 0ই আছে, এখানে পাবে square root of 1 which is 1। সবাই বুঝতে পারছো? Yes ma'am. কারো কোনো প্রশ্ন আছে এখানটায়? No ma'am. No. So very good. অনেকগুলো প্রবলেম করে দেয়া আছে, তোমরা এগুলো একটু দেখে টেখে নিও। হ্যাঁ, এগুলো আমি সবগুলো ডিসকাস করছি না, আমি এখন চলে আসছি এই জাতীয় এক্সারসাইজের মধ্যে। যেটুকু করেছি আজকে তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? No ma'am. No ma'am. Okay. Okay. So let's do one of them, মানে go through one of them. আচ্ছা, এখানে 1 নাম্বারটা করা আছে, 2 নাম্বারটা কি করা আছে? Let's do the second one. কয়টা বাজে? 3:20 বাজে, আমাদের সময় হলো 4:10 পর্যন্ত, তাই তো? তার মানে দুটো এক্সারসাইজ তো আমি করতেই পারি, এটার পর আমি আরেকটা এক্সারসাইজ করব, ঠিক আছে? সো লেটস ডু দ্য ফার্স্ট ওয়ান, এটা করি, এই সেকেন্ড ওয়ান। এখন দেখো এই জাতীয় এক্সারসাইজের জন্য, এটার জন্য তিনবার ইন্টিগ্রেশন বাই পার্টস 3 বার করতে হবে, অথবা আরেকটা মেথড আছে টেবুলার মেথড। টেবুলার মেথডটা সেলফ স্টাডি অথবা আইদার সেলফ স্টাডি অথবা ডিসকাশন সেশনে আমায় জিজ্ঞেস করবে। তোমাদের ডিসকাশন সেশন হলো টুইসডেতে, নেক্সট উইক থেকে সেটা হোল্ড করা হবে, ঠিক আছে? তোমরা নিজের আগে ট্রাই করবে,
টেবুলার মেথড যদি আমার কাছ থেকে বুঝে নিতে চাও তো নেক্সট উইকে আমি তোমাদের বুঝিয়ে দিব ডিসকাশন সেশন কখন মনে আছে সবার? ম্যাম টাইম কি সেমই ম্যাম? ক্লাস টাইম Yes, থাকে? ma'am. Tuesday, 8 p.m. ক্লাস টাইমে যদি ডিসকাশন করি তাহলে সিলেবাস শেষ করবো না কবে? না না ম্যাম টিউসডে ক্লাস টাইম ম্যাম 2:40 না বাবা 8 8 PM PM তুমি ক্লাসে ছিলে না গত লেকচারে? ম্যাম ছিলাম ম্যাম। কিন্তু ফলো করো নাই তাই তো? বাবা ক্লাসে follow থেকে করেছি। লাভ কি যদি ফলো না করো? ওকে হিয়ার ইউ গো। এখন এটাকে যদি আমি করি এটাকে করতে গেলে আমাকে দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এটাকে আমার দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। লেটস স্টার্ট। এখানে আমি ইউ ধরবো কাকে বলো? And x to the power 3. x x স্কয়ার কে তাই তো? x স্কয়ার কি? yes ma'am x square ma'am আর ডিভি কাকে ধরবো? ম্যাম sin x কে sin x dx ভেরি গুড। তাহলে আমি ডিইউ কত পাবো এবং ভি কত পাবো বলো? ম্যাম du হচ্ছে হাফ x ডিইউ হচ্ছে 1/3 x cube ডিইউ হচ্ছে কত? twice x 1/3 x cube ডিইউ মানে ডিফারেন্সিয়েট করছো, ডিইউ হলো ডিফারেন্সিয়াল, সো ডিইউ হচ্ছে 2x dx। আর ভি হচ্ছে কত? এইখানে তুমি ইন্টিগ্রেট করছো, ভি হচ্ছে কত বলো? What is the integration of sine, by the way? Minus cos cosine x. মাইনাস কোসাইন এক্স। Minus cosine x. That's it. দেখো তো এটা বোঝো কিনা বাবা? একজন ভয় পেয়ে গিয়েছো, একটা উত্তর ভুল দিয়ে ভয় পেয়ে গিয়েছো, ভয় পেলে তো হবে না। শোনো, ডিইউ হলো ডিফারেন্সিয়াল, তার মানে ইউ থেকে ডিইউ পেতে গেলে ডিফারেন্সিয়াল পেতে গেলে ডিফারেন্ট ডেরিভেটিভ করতে হবে। আর এটা হলো ডিফারেন্সিয়াল থেকে ফাংশনটা পেতে হলে অ্যান্টি ডেরিভেটিভ করতে হবে। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। বুঝতে পারছো? yes ma'am সো এখন আসো, আমি এখান থেকে কি পাবো? ইউডিভি পেলাম তো? that equals to uv minus integration of v du, তাই তো? মান বসিয়ে দাও। মান বসালে কি থাকে? u হলো x স্কয়ার, v হলো মাইনাস কোসাইন x, তাই তো? মাইনাস v কত? v হলো minus cosine x ma'am v হলো মাইনাস কোসাইন x আর du হলো 2x dx। এই পর্যন্ত সবাই ঠিক আছো? yes ma'am এখন যেটা আমাদের নোটিসেবল সেটা হলো আমি যদি এটাকে সিম্পলিফাইও করি, আমার কিন্তু স্টিল সিমিলার একটা প্রবলেম থাকছে। এটা নোটিস করে দেখো। সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি? এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট একটু পরের লাইনে পেস্ট করব। পেস্ট করলে আমি এখানে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার, শুধু প্যারেনথেসিসটা ডিলিট করা যায় না, তার মানে আমি শুধু কোসাইন এক্স লিখে দিলাম, নো প্রবলেম। আর এখানে যদি আমি মাইনাস 2টাকে যদি বের করে ফেলি তাহলে আমি প্লাস 2 পাচ্ছি, তার মানে আমি পাচ্ছি x কোসাইন x dx। দেখো তো সবাই বুঝো কিনা? এটাকে সিম্পলিফাই করলে এটাই তো পাচ্ছি নাকি? জি ম্যাম। yes ma'am এখন এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমি আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। ভি চেঞ্জ হচ্ছে না, শুধু ইউ চেঞ্জ হচ্ছে। ইউ হচ্ছে x আর ডিভি হচ্ছে সেম। ডিভি কিন্তু চেঞ্জ হচ্ছে না, নাকি হচ্ছে? হ্যাঁ, ডিভিও তো চেঞ্জ হচ্ছে, ডিভি হচ্ছে কোসাইন x dx। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? দ্যাট ইজ
দ্যাট ইজ ডিইউ কত পাচ্ছি আমি বলো তো, হেল্প করো, ডিইউ কত? 1 ম্যাম 1 ম্যাম 1 1 dx 1 ম্যাম 1 টাইম ওয়ান টাইম বলো, শুনছি 1 তোমাদের টাইমস কথা বলো। dx ম্যাম 1 টাইমস dx ম্যাম, যেটা 1 তো আর দেওয়া যাবে না। ডিএক্স, ডিইউ হলো ডিএক্স, তাই তো? 1 তো সবসময় থাকে, 1 দিয়ে মাল্টিপ্লিকেশনটা সবসময় লিখবার আমাদের দরকারই পড়ে না, এটা অলওয়েজ দেয়ার, তাই না? ইয়েস ম্যাম। আর ভি কত? ভি এর জায়গায় কি লিখবো বলো, ভি কত? minus sin x মাইনাস sin x ম্যাম। কোসাইনের ইন্টিগ্রেশন কি? just sin x ম্যাম শুধু sin x মাইনাস হবে না। প্লাস sin সাইন x এক্স। ও sin x। কোসাইনের ইন্টিগ্রেশন জাস্ট সাইন এক্স, তাই তো? এটুকু সবাই বুঝতে পারছো? yes ma'am ইয়েস ম্যাম। তার মানে এখন এই যে দেখো, এখন আমি যেটা করব, এইটুকুর ইন্টিগ্রেশনে আমি কি পাবো? এইটুকুর ইন্টিগ্রেশনে আমি পাবো এইটা পাবো না, ইউ বি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ, এটাই তো পাবো, তাই না? এই যে এই ইন্টিগ্রেশনের জায়গায় আমি কি লিখবো? ইউ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ, তাই লিখবো না? তো লিখো আসো, ইউ ভি কত? ইউ কত? ইউ হলো এক্স, ভি কত? ভি হলো সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ, ভি কত? v sin x ভি হলো সাইন এক্স, আর ডিএক্স ডিইউ কত? ম্যাম dx তার মানে এটাই আছে, দেখো তো সবাই বুঝলে কিনা? ইয়েস ম্যাম। গুড মর্নিং, সবাই বুঝেছো? yes Yes, ma'am ma'am. yes ma'am আমি কিন্তু এক্ষুনি তোমাদের একটা প্রবলেম করে সাবমিট করতে দিব, তখন টের পাবে কার কি বলে। তাহলে লাস্ট লাইনে কি আসবে? এখান থেকে আমি পাচ্ছি হলো 2x sin x, 2x sin x, আর এটার ইন্টিগ্রেশন যদি আমি করে ফেলি তাহলে আমি কি পাবো? অ্যাকচুয়ালি আমি এটাকে কপি করি, দাঁড়াও, এইটুকুকে কপি করি, এখানে একটা -2 থাকছে, তাই তো? ঠিক আছে সবাই? ফাইনাল লাইনটা আমায় বলো, ফাইনাল লাইনটা বলো, এখানে কি আসবে? মিস +2 cosine x plus c +2 cosine x plus c plus c। সবাই এগ্রি করছো? ইয়েস ম্যাম। yes ma'am জি ম্যাম। কঠিন ছিল? ম্যাম প্র্যাকটিস করতে হবে। অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে বাবা, প্র্যাকটিস ছাড়া ম্যাথস এর তো কোনো সলিউশন নাই, তাই না? ওকে, ওকে। Let's say that you are going to do this. সবাই ফলো করছো আমায়? yes ma'am ইয়েস ম্যাম। এই এক্সারসাইজটা খুব পার্টিকুলার টাইপ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা খুব পার্টিকুলার টাইপ এক্সারসাইজ। এখানে দেখো, এই যে ফাংশনটা, এটাকে ডেরিভেটিভ করো বা ডিফারেন্সিয়েট করো আর ইন্টিগ্রেট করো, ইট ডাজন্ট চেঞ্জ। এটাকে ডিফারেন্সিয়েট করো বা ইন্টিগ্রেট করো, ইট ডাজন্ট চেঞ্জ। বুঝতে পারছো? সিমিলারলি এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো বা ডিফারেন্সিয়েট করো, ডাজন্ট ম্যাটার, কোসাইন থেকে সাইনে যাবে, সাইন থেকে আবার কোসাইনে ফেরত আসবে, তাই তো?
যদি মনে করো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করছো, ডেরিভেটিভ অফ কোসাইন ইজ সাইন, ডেরিভেটিভ অফ সাইন ইজ কোসাইন, সেম জিনিস ফেরত পাচ্ছ। তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন করলেও কোসাইনের ইন্টিগ্রেশনে সাইন আসবে, সাইনের ইন্টিগ্রেশন আবার কোসাইন আসবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই জাতীয় প্রবলেমের জন্য if you apply the method integration by part twice, then you will get back the given integral. যেহেতু তুমি আবার এই ইন্টিগ্রালটাই ফেরত আসবে, কখনো শেষ হবে না, শেষ না হওয়ার কারণে তোমাকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তুমি আই ধরে করবে। কারণ যতবারই করো না কেন প্রত্যেক দুবার অ্যাপ্লাই করবে। ইফ ইউ অ্যাপ্লাই দ্য সেম মেথড টুয়াইস, দেন ইউ গেট ব্যাক দ্য অরিজিনাল থিং। দেন keep doing that each two times, each twice application will return you the original integral. তার মানে এখন আমাদের যেটা করতে হবে, একটা ট্রিক ব্যবহার করতে হবে। ক্লাস, do you hear me? Yes ma'am. Yes, ma'am. এই জন্য ট্রিকটা হলো এটাকে আমরা আই দিয়ে শুরু করব, যখন এটা অ্যাপিয়ার হবে সেটাকে আবার আই দিয়ে সেটার জায়গাতে আমি আই লিখবো, পরে আই এর জন্য সলভ করব। বুঝতে পারছো? Yes ma'am. So to evaluate this integral, consider first a definite integral. প্রথমে ডেফিনিট ইন্টিগ্রালটা কনসিডার করো। ডেফিনিট ইন্টিগ্রাল কোনটা? এটা। ওকে, প্রথমে এটাকে কনসিডার করো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আমার কথা? Yes ma'am. Yes ma'am. সো স্টার্ট করব কিভাবে? এইটাকে আমরা আই সেট করব, আই ফর ইন্টিগ্রাল। ওকে, নাও সেট i equals to this. বুঝতে পারছি সবাই? এখন তোমরা আমায় বলো তো এখানে ইউ কাকে ধরবে, ভি কাকে ধরবে বলো। The cosine will be cosine 2x will be u. কোসাইন লিয়েটের মধ্যে কোসাইন আগে আসবে, তাই তো? মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আগে আসবে। সো দিস শুড বি ইউ, এন্ড ভিভির মধ্যে যাবে কে? E to the power minus x. e to the power minus x dx. dx. ওকে, তাহলে আমি কি পাচ্ছি? ওকে, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো দেন আমি পাচ্ছি, বলো ঝট করে আমি বলো তো বিউ কত? তোমাদের হেল্প নিয়ে আমি লিখবো, সবাই বুঝে বুঝে বলবে। ম্যাম sin x, no sin 2x, sin 2x then 2 sin 2x. 1 plus this cosine 2 ইঞ্চি হবে। একটা 2 আসবে সাথে, একটা 2 আসবে সাথে, আর কিছু আসবে? মাইনাস আসবে, একটা মাইনাস আসবে। This is the derivative of cosine 2x. সাথে যেহেতু du যেহেতু ডিফারেনশিয়াল, এটার সাথেও তো একটা ডিফারেনশিয়াল আসবে না? আর v কত আসবে বলো দেখি? E to the power minus x, means minus e to the power minus x. e to the power minus x divided by minus 1, তার মানে হলো minus e to the power minus x। সবাই ফলো করছো? Yes. Yes ma'am. এটা হলো e to the power minus x। কোথায় লিখছি আমি? আদৌ কি কোথাও লিখছি? কোথায় আমার কার্সরটা কোথায়? ম্যাম বাম দিকে চলে গেছে। উই to the power ওপস, তার মানে আমি ঝামেলা করে ফেলেছি।
ওকে এই তো লাইনে রাখবার জন্য একটু চালাকি করে। এই লাইনে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো ক্লাস? এই লাইনে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এইটার জায়গায় আমি পাচ্ছি মানে এটার জায়গায় আমি পাচ্ছি হলো ইউডিভি তার মানে আমি পরে পাচ্ছি দ্যাট ইকুয়ালস ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিউ, ইন্টিগ্রেশন অফ ভি ডিউ। মান বসিয়ে দাও তাহলে। তাহলে আমি কি পাচ্ছি? ইউ কত? এই হলো ইউ। ভি কত বাই দ্য ওয়ে? এই হলো ভি, তাই তো? জি ম্যাম। সবাই ঠিক আছে? এটা হলো ফার্স্ট সেটিং, আমরা কয়েকবার ব্যবহার করব, ঠিক আছে? এটা হলো প্রথমবারের জন্য, এটা হলো প্রথমবারের জন্য, ফার্স্ট টাইম যখন আমরা সাবস্টিটিউশন করছি, এই সাবস্টিটিউশন করছি। সবাই ঠিক আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে এখন ইউভি, ভি হলো গিয়ে মাইনাস দিস, তাই তো? ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিউ। সো ইন্টিগ্রেশন অফ ভি ডিউ, আমি ভি কথা আমি এটা কপি করি তাহলে আমার সহজ হয়। ইন্টিগ্রেশন অফ ভি which is this integration of v du, টা আমি এখানে লিখছি -2 sin twice x dx। দেখো তো সবাই ঠিক আছে কিনা? কি সবাই ঠিক আছে? জি ম্যাম। এটাকে সিম্পলিফাই করে আসো। এটাকে সিম্পলিফাই করলে কি আসছে? আমি এটাকে কপি করি, আমি পেলাম হলো মাইনাস, বের হয়ে আসি মাইনাস দিস মাইনাস, এখানে ভেতরে কয়টা মাইনাস আছে? ভিতরে দুটো। প্লাস হয়ে যাবে এটা। সো ভেতরে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে বাইরে মাইনাস নেগেটিভই থাকছে। একটা কনস্ট্যান্ট আছে ভেতরে which is 2, টেক ইট আউট। এখন তো সবাই এটা পাচ্ছ কিনা? ইয়েস মিস। এখন ইউ কাকে ধরবে, ভি কাকে ধরবে? ভি কি আদৌ ডিভি কি চেঞ্জ হচ্ছে নাকি দুটোই চেঞ্জ হচ্ছে? কোনটা ধরো? কাকে কি ধরবে? ইউ কে আসছে, ইউ আসছে হলো sin 2x, তাই তো? জি। সর্দার আসসালামু আলাইকুম, আমি তোমায় পরে ফোন দেই, আমি ক্লাসে, আমি পরে ফোন দিচ্ছি না, আমি ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বলছিলাম? ইউ হলো এইটা, আর ডিভি কি কোনো চেঞ্জ হচ্ছে? ডিভি তো সেম ডিভি, তাই না ক্লাস? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ডিভি সেম ডিভি, তার মানে ডিউ শুধু চেঞ্জ হবে। ডিউ কি পাবো বলো তো? ডিউ পাবো 2 টাইমস, এটা পাবো কিনা দেখো তো?
এটা d, right? Yes, ma'am. ঠিক আছে। আর v তো কোনো চেঞ্জ আসবে না, সেম v, কারণ dv যেহেতু সেম তাহলে v ও তো সেম। ক্লাস ফলো করছো আমার? এটা হলো সেকেন্ড টাইম করছি আমরা, এটা হলো সেকেন্ড টাইম করছি। সবাই ঠিক আছে? Yes, ma'am. এখন uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du, এটা কোথায় আসবে বলো? কোন ইন্টিগ্রালের জায়গা নিবে এটা? এইটার জায়গা নিবে না? এই যে এই অংশটুকুর জায়গা নিবে না? এই যে এটার ভেতরে আসবে না uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du? Yes, ma'am. এটা সবাই ফলো করতে, এই জিনিসটা বোঝা খুব জরুরি। এই ব্র্যাকেটটাও খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য সাইন। সো নেগেটিভ 2 টাইমস এই হলো আমার u dv। এটা যেহেতু u dv, এটা যেহেতু আমার ইন্টিগ্রেশন অফ u dv, সো ইন প্লেস অফ দিস ইন্টিগ্রাল আই এম গোইং টু গেট uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। সো u কত? u হলো sin 2x, u v, v কত? v হলো এইটা। সো uv, বেরিয়ে আসি, uv minus integration of v du, integration of v, v কত? integration of v, this is v, integration of v du কত? du হলো 2 times cosine 2x dx। দেখো তো সবাই ফলো করছো কিনা আমায়? আর এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি? সিম্পলিফাই করলে এইটা যখন বেরিয়ে যায়, দেখো এই নেগেটিভটা যদি বের করে নিয়ে আসি, আমি পাচ্ছি 2 টাইমস e টু দি পাওয়ার x sin 2x, তাই পাচ্ছি না? Yes, ma'am. আর এটা প্লাস হয়ে যাবে, দেখো তো আমি ঠিক লিখলাম কিনা? এটাকে বের করে ফেললাম, দেখো ঠিক লিখেছি কিনা? এখানে দেখো আমি যদি একটু ডিস্ট্রিবিউট করি, নেগেটিভ 2 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি নেগেটিভ 2, আর দিস নেগেটিভ ইট মেক্স পজিটিভ, পজিটিভ 2 e টু দি পাওয়ার নেগেটিভ x sin 2x, ঠিক আছে? আর এখানে দেখো এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, দিস টু নেগেটিভ উই গেট পজিটিভ, এন্ড দেন এই নেগেটিভ 2টা থাকছে, তার মানে আমি কি পাবো? নেগেটিভ 2ই পাবো এখানে, ঠিক আছে? আমি এটাকে কপি করি একটু, নেগেটিভ 2 দিস। এখন এখান থেকে তাহলে আমার কি চলে যাচ্ছে? আমার এই নেগেটিভটা চলে যাচ্ছে, আর ভেতরে একটা 2 আছে, এই 2টাকে যদি আমি বের করে ফেলি এখানে পাচ্ছি নেগেটিভ 4। দেখো তো এই নেগেটিভ 2 দিয়ে এটাকে ডিস্ট্রিবিউট করলে, এই টোটাল থিংটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি নেগেটিভ 2 দিয়ে, তাহলে আমরা নেগেটিভ 4 টাইমস দ্যাট পাই কিনা দেখো তো? জি মিস। Yes, ma'am. সবাই ঠিক আছো? ম্যাম এটা কি পজিটিভ হয়ে যাবে না? কারণ তো ভিতরটা নেগেটিভ পরে বাইরে একটা নেগেটিভ। দেখো এখানে একটা নেগেটিভ, আমার কার্সর ফলো করো, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, আবার বাইরে একটা নেগেটিভ। এই তিনটা নেগেটিভ যদি তুমি ডিস্ট্রিবিউট করো তাহলে নেগেটিভ 4 আসে, কারণ এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, আবার এই যে দেখো ভেতরে একটা 2 আছে। ও ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, আর এই জিনিসটা কি? একে আমরা একটা নাম দিয়েছিলাম, সেটা কি? আই। তার মানে আমি এখন আমি একটা ইকুয়েশন লিখবো, আর ইকুয়েশন হ্যাজ 2 সাইডস। লেফট সাইডে আমাদের কে ছিল? যখন আমরা শুরু করেছি লেফট সাইডে কে ছিল? আই। তার মানে আমার এখন লেফট সাইডে আছে আই, আর রাইট সাইডে এই ভদ্রলোক হলো অ্যাকচুয়ালি আই, তাই তো? জি ম্যাম। তার মানে আমার কি দাঁড়ালো? একটা দিস ইজ অ্যান ইকুয়েশন অফ আই, this is an equation of I, so we can solve this equation for I. So this implies what? I mean, if I add 4i to both sides, then what I get? I তো পাচ্ছি, তাই না?
ওকে, আরো একটা কাজ করব আমি এখানে। সেই কাজটা হলো, দেখো এখান থেকে আমি কিছু কমন ফ্যাক্টর নিব। কমন ফ্যাক্টর কোথায়? কমন ফ্যাক্টর হলো, আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে আমি পাচ্ছি হলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে আমি পাচ্ছি দেখো তো এটা পাচ্ছি কিনা। এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নাও, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে প্রথম দুটো টার্ম যেটা simplified two terms, we have two simplified terms since we have applied the integration by parts twice, প্রত্যেকবার একটা করে simplified term এসেছে, সো দুইবার করাতে দুটো simplified term এসেছে। সেই টার্মটাকে একটু সিম্পল করবার জন্য আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়েছি। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই তাহলে আমি এইটাই তো পাচ্ছি না? দেখো তো আমি ঠিক লিখেছি। কি ম্যাম ঠিক লিখছে? यस मैम। তো নেক্সট লাইন কি পাচ্ছি আমি? নেক্সট লাইনে আমি পাচ্ছি হলো 5i equals to this, তাই তো? সবাই ঠিক আছে? তার মানে পরের লাইনে আমি কি পাবো? i এর জন্য সলভ করছি, কারণ আমার কাজ হলো i বের করা, তাই না? তাহলে i ইকুয়ালস টু কত পাবো? আমি জাস্ট এটাকে 5 দিয়ে ভাগ করে দিলাম, এটাই তো পাচ্ছি। সবাই ঠিক আছে? यस मैम। यस मैम। i কাকে বলেছিলাম বাই দ্য ওয়ে? ও বাই দ্য ওয়ে, যেহেতু আমি i পেয়ে গিয়েছি, i পাওয়ার সাথে সাথে যখনই আমি i পেয়ে গেলাম, i পাওয়ার সাথে সাথে সিন্স ইটস এ ইনডেফিনিট ইন্টিগ্রাল, i পাওয়ার সাথে সাথে আমি প্লাস c যোগ করে দিলাম, ঠিক আছে? এখন কার নাম i ছিল সেটা এখন আমায় টেক কেয়ার করতে হবে। therefore e to the power minus ix minus x ম্যাম e to the power minus x কে i ধরছিলাম cos 2x। নো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কেন আই ধরবো বাবা? ম্যাম ওই যে উপরে যে ম্যাম পুরোটাকে ম্যাম আই ধরছি, একটা ইন্টিগ্রাল কে আই ধরেছিলাম, i ফর ইন্টিগ্রাল, এই যে এইটাকে আমরা আই ধরেছিলাম, তাই না? এইটাকে আমরা আই ধরেছিলাম, সো আই এর জায়গায় আমি এটা লিখে দেব। তার মানে কি দাঁড়ালো? therefore i equals to this। দেখো সবাই বোঝো কিনা? সবাই বুঝেছো? ডেফিনিট ইন্টিগ্রাল কোনটা ছিল? এটা। So hence for the definite integral we get, what do we get? This equals, এইটুকু হলো আমার অ্যান্টি-ডেরিভেটিভ, জাস্ট অ্যান্টি-ডেরিভেটিভটা নাও। ওকে, নিচে হলো 0, উপরে হলো π/2, তাই তো? π/2টাকে কপি করে নিয়ে আসি, সহজ হয়। তোমরা তো কাগজে কলমে করছো, তোমাদের হয়তো অতটা ডিফিকাল্ট না, ইনসার্ট করে করতে গেলে ইটস এ বিট ডিফিকাল্ট। ঠিক আছে সবাই? यस मैम। তাহলে আমি কি পাচ্ছি? মান বসিয়ে দিই, প্রথমে আমি এটা কপি করব। হ্যাঁ, প্রথমে এটা কপি করব, আমি মাইনাস লিখে আবার ওইটা কপি করব, পরে এখন আমি বসিয়ে দিই। এক্স এর জায়গায় কে বসবে? এক্স এর জায়গায় বসবে π/2, লিখো, এক্স এর জায়গায় π/2 লিখো। This is what we have, আর এখানে x এর জায়গায় হবে 0।
সবাই ঠিক আছে এ পর্যন্ত? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো এটাকে যদি আমি আবার কপি করি, প্রথমটায় আমি কি পাচ্ছি, 2 যেহেতু আছে 2টা রিডিউস হয়ে যাবে, এটা π/2 থাকবে, এখানে শুধু পাই থাকবে। পাইটাকে আমি জাস্ট কপি করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। কন্ট্রোল সি, মানে এখানে শুধু পাই থাকবে, এখানেও পাই থাকবে। ওকে, now we are ready to complete. Final line. Here goes the second last line. Second last line. Okay. Sin pi holo 0. Sin pi holo 0. Cosine pi holo -1. Cosine pi holo -1. ঠিক আছে? e to the power 0 হলো 1, sin 0 হলো 0, আর কোসাইন 0 হলো 1। সো তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাচ্ছি হলো, এখান থেকে পাচ্ছি +1, প্রথমটার থেকে পাচ্ছি +1, তার মানে আমি এখানে জাস্ট +1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেকেন্ডটাই পাচ্ছি -1, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মাঝখানেরটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো তো সবাই ঠিক আছে কিনা? Yes, ma'am. 1/5 e pi by 5. এখন আমরা যেটা করতে পারি, আমি আরেকটু সুন্দর করে লিখতে চাইলে, আমি যেটা পাই সেটা হলো, ওকে, আরেকটু সুন্দর করে লিখলে আমি 1/5টাকে কমন নিয়ে নিলাম, তাহলে দিস e pi by 2 প্লাস 1। দেখো ঢুকে না? জি ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। এই জিনিসটা সবাই মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আইদার তুমি নিজে নিজে একটু বুঝে নিবে, অথবা ডিসকাশন সেশনে কোনো প্রশ্ন থাকলে ডিসকাশন সেশনে আমায় জিজ্ঞেস করবে। এই যেই প্রবলেমগুলো টেবুলার মেথড দিয়ে করা যায় সেই প্রবলেমগুলো আমি এখানে ডিসকাস করেছি, এমন নয় যে এটা ছাড়া তুমি করতে পারবে না। টেবুলার মেথড হেল্পস ইউ টু ডু ইট ইন শর্ট। কিছু কিছু এক্সারসাইজ শর্ট করে করা যায়। ইফ ইউ নো দ্য টেবুলার মেথড, few exercise will be easier for you. Okay, it's a new method. So it's okay. That's all for today. Now I'm going to stop recording and